হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড এডমিশন সাজেশন সেন্টার। জলপাইগুড়ি ল কলেজ সম্পর্কে তোমাদের যাদের অনেক ধরনের কোশ্চেন ছিল, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আমি এই ভিডিওতে দেব। অবশ্যই তোমরা এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে। আর তোমাদেরকে প্রথমেই আমি সরি বলছি, কারণ এতদিন থেকে ভিডিও তোমাদেরকে কন্টিনিউ দিয়েছিলাম, কিন্তু আগের সপ্তাহে দুদিন আমি ভিডিও দিতে পারিনি। তো দেখো, আমি যদি বলি থার্ড মেরিট লিস্ট পাবলিশড হওয়ার বিষয়, তো তোমাদেরকে আমি সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হওয়ার বিষয়ে তোমাদেরকে বানিয়ে দিয়েছি, কিন্তু থার্ড মেরিট লিস্ট পাবলিশড হওয়ার বিষয়ে আমি তোমাদেরকে বানিয়ে দিতে পারিনি। কিন্তু অলরেডি থার্ড মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে, ফোর্থও পাবলিশড হবে, তোমরা টেনশন নাও না। কিন্তু থার্ড মেরিট লিস্টটা প্রথমে আমরা দেখে নিব, দেখে নিয়ে কমপ্লিটলি ভালোভাবে তোমাদের সঙ্গে ডিটেলসে ডিসকাস করব। দেখো, থার্ড মেরিট লিস্ট যদি দেখতে পারো তোমরা, তো এখানে বলে দেওয়া আছে সমস্ত বিষয়। এখনো তোমরা যারা বলো যে কি কি ডকুমেন্টস লাগবে কি লাগবে না, সেখানে তোমাদেরকে আমি বলে দিই। তোমাদের এসটি ক্যান্ডিডেট যারা আছে, তাদের তোমাদের সবারই SC ST সার্টিফিকেট, ওবিসি সার্টিফিকেট, ওবিসি বি সার্টিফিকেট তোমাদের সঙ্গে সবারই লাগবে অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশনের সময়। তারপর মাধ্যমিকের তোমাদের 10th এডমিট প্রুফ সার্টিফিকেট লাগবে, মানে এডমিট কার্ডটা লাগবে, ঠিক আছে। তারপর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন মার্কশিট লাগবে। তারপরে তোমাদের সঙ্গে দুটো পাসপোর্ট সাইজ ফটো রাখতে হবে, কালার ফটো রাখতে হবে। তারপর তোমাদের সঙ্গে রাখতে হবে তারপর তোমাদের সঙ্গে রাখতে হবে, এখানে যদি বলি, তারপর EWS সার্টিফিকেট যাদের আছে, যে ক্যান্ডিডেটরা EWS সার্টিফিকেট আন্ডারে পড়ো, তারা অবশ্যই সেটা রাখবে। ইকোনমিক্যালি ওয়ার্কার সার্ভিস যারা আছে, সেইটা তোমরা এডমিশন হওয়ার পর এডমিশনের রিসিপ্টটা তোমাদেরকে কলেজের মেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে। তো অনেকেই তোমরা মেইল আইডি বলো কোথায় পাও না, তো অবশ্যই মেইল আইডি এখানে দেওয়াই আছে, দেখতে পাচ্ছ তোমাদের মেইল আইডি গেল। আর যারা যারা 1 বছর বা প্রথম সেমিস্টার কলেজে পড়েছো, যে কোনো বিএ অনার্স বা পার্স কোর্সে, বেঙ্গলি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তারপর ফিজিওলজি, জুওলজি, যে কোনো সাবজেক্টে যারা পড়েছো, তারপর আর্টসের সাবজেক্টে যারা পড়েছো, ঠিক আছে, সমস্ত সাবজেক্টে যারা পড়েছো, কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের সেখান থেকে মাইগ্রেশন নিতে, সেখান থেকে তাদের এক কথা টিসি সার্টিফিকেট নিতে হবে। সেই টিসি সার্টিফিকেটটা কিন্তু অ্যাট দ্য টাইম অফ শো হবে, ঠিক আছে। এখন তোমরা যদি দেখো, ফার্স্ট মেরিট লিস্টের এডমিশন যেভাবে টাইম দিয়েছে, থার্ড মেরিট লিস্টেরও এডমিশনের সেভাবে টাইম দিয়েছে, 1 থেকে 3 তারিখের মধ্যে তোমাদের এডমিশন নিতে হবে। এখন তোমাদেরকে বলেছে, দ্য ক্যান্ডিডেটস অফ দেন ওয়েস্ট বেঙ্গল শুড বি সাবমিট অরিজিনাল মাইগ্রেশন সার্টিফিকেট ফর দ্য পারপাস অফ ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন অ্যাট দ্য টাইম অফ ভেরিফিকেশন অল দ্য ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় এই মাইগ্রেশন সার্টিফিকেট সাবমিট করতে হবে। মাইগ্রেশন সার্টিফিকেট কোথা থেকে নিতে হবে সেটা যারা জানো না, আমি বলছি। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির 1 নম্বর গেটের উল্টো দিকে বিল্ডিংয়েই, উল্টো দিকে মানে রাস্তার উল্টো দিকের বিল্ডিংয়েই তোমাদেরকে মাইগ্রেশন সার্টিফিকেট সেখান থেকে কালেক্ট করতে হবে। সেখানে গেলেই তোমরা অলরেডি বুঝে যাবে, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির উল্টো দিকেই মাইগ্রেশন সার্টিফিকেটের সেন্টার পড়ে। সেখানে এইচএস এবং মাধ্যমিক দুটোই অফিস আছে। এই হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশন গেল এডমিশনের বিষয়ে। এখন তোমাদেরকে যদি আমি মেরিট লিস্টের বিষয়ে তোমাদেরকে বলি, তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে জেনারেল ক্যান্ডিডেটের জন্য 6 জন, 7, 8, 9, 10, 11, 12, 13 জন এডমিশন পেয়েছে সেখানে। তো 13 জনের মধ্যে যদি লাস্ট জেনারেল ক্যান্ডিডেট দেখো 90% চান্স পেয়েছে, তাহলে 90% চান্স পেলে, তাহলে যাদের একদম 89 এরকম সামথিং আছে, তাদের নাম আসার চান্স অনেকটাই বেশি। আর এসসি ক্যান্ডিডেট যদি বলো, যারা জেনারেল ক্যান্ডিডেট আন্ডারে পড়ে যাচ্ছে, সেটা হচ্ছে অনেকেই এই কোশ্চেনটা, কেন জেনারেল ক্যান্ডিডেট আন্ডারে এসসি ক্যান্ডিডেট পড়ে যাচ্ছে, এটা অনেকেরই কোশ্চেন। কারণ হয়তো তাদের এসসি ক্যান্ডিডেটদের নাম্বার বেশি আছে অ্যাকর্ডিং টু জেনারেল ক্যান্ডিডেটসের আন্ডারের থেকে, এই জন্য হয়তো তাদের এসসি ক্যান্ডিডেটের মার্কসটা এখানেই জেনারেল ক্যান্ডিডেটের সঙ্গে শো করাচ্ছে। এখন যদি তোমরা এটা এরকম ভাবো, তাহলে 1, 2, 3, 3 জন, 4 জন জেনারেল ক্যান্ডিডেট আছে, এই সেম এসসি ক্যান্ডিডেট আছে জেনারেল ক্যান্ডিডেটের মাঝে। তোমরা সেম দেখতে পারো এই 4 জনের জেনারেল ক্যান্ডিডেটই এখানেও আছে, ঠিক আছে। সরকার, এখানে যদি সরকার দেখো, এখানেও দেখো সরকার, ঠিক আছে, এই সরকার লাস্ট, এখানেও আছে লাস্ট। তো এই নামটা তারা ওখানে দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাদের ওই 4টা নাম কিন্তু এসসি ক্যান্ডিডেট আন্ডার থেকে এডমিশন নিচ্ছে, তোমরা এভাবেই ভাবো, কিন্তু বিষয়টা এরকম না। নাম্বার বেসে তারা ওখানে সাজিয়েছে, কিন্তু অ্যাকর্ডিং টু এসসি ক্যান্ডিডেটেরই এডমিশন লিস্টের মধ্যে তাদের নাম আছে, তারা এসসি ক্যান্ডিডেট আন্ডার থেকে এডমিশন দিতে পারছে। দেখো, এখন যদি তোমাদেরকে বলি এসসি ক্যান্ডিডেটের এডমিশন কটা হলো,
দেখতেই পেলে 9 জনের এর এডমিশন নেওয়া হয়েছে এসসি ক্যান্ডিডেটদের, তার মধ্যে লাস্ট 89.75। 89.75 বলতে গেলে যাদের 89.70 আছে বা 89.65, এরপরে তাদের নাম আসার চান্স অনেকটাই বেশি। এখন এসটি ক্যান্ডিডেটদের যদি বলি, কোনো সমস্যা নেই, শুধু দুজনকে নিয়েছে 82 আর 80-তে, তো অনেকটাই মেরিট পয়েন্ট কমে চলে এসেছে তাদের। তো এসটি ক্যান্ডিডেটদের যাদের কমে চলে এসেছে তাদের সিটটাও কমে চলে আসছে, তার জন্য তাদের দুটা করে পাবলিশড হয়েছে, ঠিক আছে, দুজন পাবলিশড হয়েছে অনলি। তো এই দুজনের মধ্যে যাদের এডমিশন নেবে না, তা পরবর্তীতে তোমরা তাদের জন্য পরবর্তীতে তোমরা যাদের নিচে আছে তারা চান্স পেতে হবে। 89.90, তারপর 89.85 যাদের আছো তারাই চান্স পাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা। আর ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রেও 5 জন, 5। তো এখানে 88-এ আপাতত চলে এসেছে জিশান আহমেদ। তো এরপরে তোমাদের এরপরে তোমাদের যাদের, তো জিশান আহমেদ যদি বলো, এখানে দুজন দুজন নাম পরপর চলে আসে একই পার্সেন্টেজ। তো তার মানে এখানে বোঝা যাচ্ছে একজন নাম নেওয়া হবে, ঠিক আছে। তো একজন নামেই হবে। তো এখানে যাদের এরপরে যাদের 88.20 বা 89.115 এরকম আছে তারাই চান্স পাচ্ছ ওবিসি এ। এখন যদি ওবিসি বির ক্ষেত্রেও দেখো সেম, যাদের কম আছে তারাই চান্স পাচ্ছ। এই হচ্ছে ব্যাপারটা জলপাইগুড়ি ল কলেজে। সেম এভাবে তোমরা জেনারেলটাও চেক করে নিবে, জেনারেলও সেম আসবে। এখন তোমরা যদি এডমিশনে ক্লিক করো, এডমিশনে ক্লিক করার পর যেটা দেখা যাচ্ছে আপাতত, জেনারেল ক্যান্ডিডেটের যদি আমি ক্লিক করি, সেকেন্ড পেজ যদি যাই, তাহলে এখনো দেখাচ্ছে 25 থেকে 27 তারিখ, ঠিক আছে। এগুলা হচ্ছে 25 থেকে 27 তারিখের মধ্যে যারা এডমিশন নেয়নি, টোটাল লিস্টটাই এখানে দেওয়া আছে। এখন পরবর্তীতে যাদের চলে এসেছে, দেখো এই ক্যান্ডিডেটটা, এসটি ক্যান্ডিডেটটা, যার 59 চলে এসেছে, 59। সে আছে এসটি ক্যান্ডিডেট 59, জেনারেল ক্যান্ডিডেট তার কিন্তু 59। অনেকেই জিজ্ঞেস করে যে দাদা এর 59, তার অন্য অন্য আদার সার্টিফিকেট আছে, হয়তো হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট না ইডাব্লিউএস সার্টিফিকেট, তার জন্য তার 59-এ সে চান্স পেয়েছে, কিন্তু সে এখনো এডমিশনই নেয়নি, পেমেন্টের অপশনে পেমেন্ট করেনি, ঠিক আছে। তারপর দেখো, তারপর যদি 1 থেকে 3 তারিখের মধ্যে দেখো ডেটটা, তাহলে এখন এসটি ক্যান্ডিডেট 58, সেও এডমিশন নেয়নি। তারপর যদি তোমরা দেখো, তা একে কিন্তু ডেট বাড়িয়ে দেওয়া আছে 28 তারিখ থেকে 30 তারিখ সময়, সরি 28 তারিখ থেকে 30 তারিখ। এও এডমিশন নিয়েছে, এরও এডমিশন 25 তারিখ থেকে 27 তারিখ, যাই হোক। এখন জেনারেল ক্যান্ডিডেট গেল, এখানে জেনারেল ক্যান্ডিডেটদের যেখানে অনেক নাম আছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। হুম, কোথায় গেল, হ্যাঁ, এই দেখো 28 থেকে 23 এডমিশন নিয়েছে, এডমিশন নেয়নি, দেখো এখানে এডমিশন নেয়নি তার জন্য তোমাদের জেনারেলে আরো সিট বের হয়েছে। এখন সেগুলো ছাড়াও এখন 1 তারিখ থেকে দেখবো আমরা। দেখো সোমা দাস 87-এ চান্স পেয়েছে, জেনারেল ক্যান্ডিডেট, সে এডমিশন নেয়নি এখনো, 1 থেকে 3 নম্বরের মধ্যে, ঠিক আছে। তোমরা জেনারেল ক্যান্ডিডেটে 87-এ নাম চলে এসেছে। এখন কি বলে, এইরকম সমস্যাটা অনেকেরই হয়েছিল যে এখানে নাম চলে এসেছিল কিন্তু মেরিট লিস্টে নাম নেই, সেক্ষেত্রে তোমার কলেজে দেখা করবে, এই হচ্ছে ব্যাপারটা। আর সমান দাসের জেনারেল ক্যান্ডিডেট, তার তো নাম ছিল, সেই বিষয়ে কোনো কথা বলে লাভ নেই। আর যদি রাখি দেবনাথ বলো, তাহলে তার 87-এ চলে এসেছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপারটা, এখনো এডমিশন নেয়নি তারা, ঠিক আছে। তাহলে তোমাদের জেনারেলের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার চান্স অনেকই বেশি। এখন তোমরা যদি অনার্সে বলো, অনার্সে যদি তোমাদেরকে আমি দেখাই, তাহলে সেখানেও হয়তো সেম হবে বিষয়টা, কিন্তু সবাই এই বছর অনার্সে এডমিশন নিতে যাচ্ছে, তাই অনার্সের মেরিট পয়েন্টটা খুব হাই যাচ্ছে জেনারেলের তুলনায়। দেখো অনার্সেও কিন্তু এখনো মনিকা শর্মা এডমিশন নেয়নি, 90-তে পেয়েছে। তারপর উম, মোনালিসা বর্মা, সেও এডমিশন নেয়নি, এখনো অনেকেই এডমিশন নেয়নি, দেখতে পেয়েছো, অনেকেই এডমিশন নেয়নি। তো সেই এডমিশন গুলো যারা নেয়নি তাদের চান্স অনেকটাই আছে যে তোমাদের পরবর্তী মেরিট লিস্ট পাবলিশ হওয়ার, মানে তোমাদের মেরিট পয়েন্টটা কমে যাওয়ার। এই হচ্ছে জলপাইগুড়ি ল কলেজের মেরিট লিস্ট রিলেটেড তোমাদেরকে ইনফরমেশন দিলাম, ফোর্থ মেরিট লিস্ট পাবলিশ হওয়ার এবং থার্ড মেরিট লিস্টে যারা এডমিশন নেয়নি এখনো। আর যারা বলছো অনেক সমস্যা, তারা অবশ্যই টেনশন নিও না, কোনো সমস্যা নেই। আর এখন তোমাদেরকে আমি জানাবো
আর নেক্সট ভিডিওতে তোমাদেরকে জানাবো আদার্স বিষয়গুলো, যারা কমেন্ট করেছো কাজী নজরুল ইসলাম বালুরঘাট ল কলেজ এমএক্স ল কলেজ সম্পর্কে কমপ্লিট ইনফরমেশন দেবো। আপাতত এতটুকুই, কারণ এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।